দেশের বাজারে আইটেলের নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করেছে আইটেল S25 আলট্রা। আইটেল S25 আলট্রা ফোনটিতে কি সুযোগ সুবিধা থাকছে এবং আইটেল S25 আলট্রা ফোনটি বর্তমান মার্কেট পজিশনে কেনা কতটা যৌক্তিক, আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এবং আইটেল S25 আলট্রা ফোনটি বর্তমান মার্কেট পজিশনে আদার্স অন্যান্য ব্র্যান্ডের থেকে ফোনটি কতটা ভালো এবং উন্নত হবে, আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতেই একটা কথা বলতে চাই, ফোনটি কিন্তু লাইট ওয়েট করেছে এবং 3D কার্ভ ডিসপ্লে ফোনটিতে ব্যবহার করেছে। কার্ভ ডিসপ্লের পাশাপাশি ফোনটির ডিসপ্লেতে গোল্ডিং গরিলা গ্লাস 7i ব্যবহার করেছে। 7i ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে কতটা শক্তপোক্ত হবে এবং ফোনটির ওভারঅল কনফিগারেশন কেমন হবে, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ফোনটির ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং সিলিকন কভার রয়েছে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5mm অডিও জ্যাক এবং স্পিকারটা নিচের অংশেই রয়েছে। ফোনটিতে 6.9mm থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসেবে 163 গ্রাম ওয়েট রয়েছে। 6.9mm থিকনেস ব্যবহার করায় ফোনটি অনেক স্লিম হবে এবং ফোনটি দেখতে যেন মনে হয় একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। তবে ফোনটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন না হলেও কিন্তু ফোনটির আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটিতে ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফিল পাওয়া যায় এবং 183 গ্রাম ওয়েট করায় ফোন হাতে থাকার পরেও যেন মনে হয় না যে একটা ফোন ধরে আসি। ফোনটিতে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড 3D কার্ভ ডিসপ্লে ব্যবহার করেছে এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করেছে। কর্নিং গরিলা গ্লাস 7i ডিসপ্লেতে ব্যবহার করায় ডিসপ্লে অনেক শক্তিশালী এবং শক্তপোক্ত হবে, কারণ কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করা ডিসপ্লেটা অনেক শক্তপোক্ত হবে। এবং ডিসপ্লেতে 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করেছে। 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। পাশাপাশি ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে 1400 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 1400 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় লো লাইটের পাশাপাশি ডিরেক্ট সানলাইটে ডিসপ্লের আলো কমানো বাড়ানোর প্রয়োজন হবে না, ক্লিয়ার দেখা যাবে। ফোনটির ডিসপ্লের দিক থেকে কোনো ঘাটতি নাই। ফোনটির ডিসপ্লে শক্তপোক্ত এবং অনেক শক্তিশালী। ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে এবং 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপারচার ভ্যালু হিসেবে 1.6 ব্যবহার করেছে। 1.6 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করে ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে, কারণ বর্তমান মার্কেট পজিশনে 1.6 অ্যাপারচার ভ্যালু অধিকাংশ ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে ব্যবহার করেছে। যদিও ফোনটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন না হয়, তবুও কিন্তু ফোনটির ক্যামেরা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের ক্যামেরার মতোই হবে এবং ক্যামেরার ছবির ডিটেলসগুলো অনেক সুন্দর এবং কালারফুল হবে, কারণ ফোনটির ক্যামেরাতে অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস রয়েছে এবং 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় আপনি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি ক্যাপচার করতে পারবেন। 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি ক্যাপচার করায় গ্রুপ ছবি ওঠার ক্ষেত্রে সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি ক্যাপচার করায় গ্রুপ ছবি ওঠার ক্ষেত্রে বাদ পড়ার সম্ভাবনা থাকিবে না। পাশাপাশি ফোনটির সেলফি ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটিতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটির সেলফি ক্যামেরাটাও সুন্দর। সেলফি ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন, একদম নিখুঁত দেখা যাবে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে আইটেল OS 14 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে চিপসেট হিসেবে ইউনিসক T620 চিপসেট ব্যবহার করেছে। ইউনিসক T620 চিপসেটটি বর্তমান মার্কেট পজিশনে আপডেট একটি চিপসেট। ইউনিসো T620 চিপসেটটি আপডেট হয়, গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি ফ্রি ফায়ার লাইট বা অনলাইনে ছোটখাটো যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সে ভারী ধরনের গেমস খেলার ক্ষেত্রে ফ্রেম ড্রপ বা হালকা ল্যাকিং ইস্যু রয়েছে। এছাড়া অনলাইনের সকল প্রকার গেমসগুলো স্মুথলি খেলা যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 18 ওয়াটের চার্জার রয়েছে। ইনবক্সে 18 ওয়াটের চার্জার থাকায় ফোন ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না। ফোনটিতে দুটি সিম কার্ড একসঙ্গে ব্যবহার করা যাবে, তবে দুটি সিম কার্ড ব্যবহার করলে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না, আর মেমোরি কার্ড ব্যবহার করলে একটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোন আনলক করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। ফোনটিতে IP রেটিং হিসেবে IP64 ব্যবহার করেছে। IP64 ব্যবহার করায় ব্যাক প্যানেলে হালকা পানির ঝাপসা লাগলে গড়ে চলে যায়, পানির ভিতরে প্রবেশ করিবে না। IP64 ব্যবহার করে হালকা পানির ঝাপসা থেকে ফোনটি সুরক্ষা থাকিবে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 6128 এবং 8256। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটির 6128 প্রাইস করেছে 19,999 টাকা এবং 8256 প্রাইস করেছে 22,999 টাকা। প্রাইস সেগমেন্টে ফোনটির কনফিগারেশন ওভারঅল আমার কাছে সব দিক থেকে ভালো লেগেছে, কারণ বর্তমান মার্কেট পজিশনে এখন পর্যন্ত কোনো ব্র্যান্ডের কোনো ফোনেই 19,999 টাকায় কার্ভ ডিসপ্লে এবং গরিলা গ্লাস 7i ব্যবহার করে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে
প্রাইস সেগমেন্টে এখন পর্যন্ত কিন্তু কোনো ব্র্যান্ডের কোনো ফোনেই এতগুলো সুযোগ সুবিধা একসঙ্গে দেয় নাই। তাই আপনি যদি ফোনটির ওভারঅল কনফিগারেশনের কথা বিবেচনা করেন, ফোনটি আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধব অথবা আপনার নিজের জন্য ফোনটি ক্রয় করতে পারেন। তো বন্ধুরা, আইটেল S25 আলট্রা ফোনটির কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং নতুন নতুন এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।